আমার তো এই যে টাস্ক ফোর্সে তো কিছু জিনিসপত্র আছে। কোনো চাপ নাই, ঠিক আছে, তুই এটা কর। জাস্ট খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, হাসান নলিমলি খুললা হোস্টেলে দিয়ে দিতে হবে। হোস্টেলে না, হোটেলে হোটেলে পোলাবেন তন্দুরি দিয়ে খাইয়া নেবো, বুঝছিস না? আপনি তাহলে একটু নাসির ভাইয়ের সাথে বিষয়টি নিয়ে কথা বলবেন প্লিজ। এখন তো কইতে পারতাম না, কারণ নাসির ভাই হইতেছে টাস্ক ফোর্সের মিটিংয়ে গেছে, সো রাত্রেবেলা আমি বলবো না। আচ্ছা ও আরেকটা কথা, আপনার জন্য তো একটা গিফট আছে। কি গিফট? প্রথম প্রস্তাবনা হইল গিয়া যে আমাদের হোস্টেলে ইন্টারনেটের স্পিড আর একটু বাড়াইতে হবে। এই ইন্টারনেটের স্পিড কম থাকার কারণে ছেলেমেয়েদের অনেক সমস্যা হইতেছে। আমি একমত। বুঝছি, কিন্তু এসবের লেগে আছে। আচ্ছা ভাই, একটা কথা কই, একটা ডিলে যে ছোটখাটো কি আপনি ট্রাই মাইরা ফেল মাইরা লগে লগে আমার মানে সরি বেশি তাড়াতাড়ি কয়ে লাইছি। আপনি ট্রাই মারলে যদি ফেল হয়ে যান গা, তাহলে আমি ট্রাই মারবো না। ওয়াও, তোমার তো এটা নর্মাল চোখ না, এটা তো ইগোর আই। মানে তুমি যে জ্যোতিষী, তুমি একটা ভালো ছেলে চিনে ফেললে এইভাবে এত সহজে। তুমি না আসলে আমাকে অনেক ভালোবাসো। মানে অন্য কেউ হলে বলতো যে আমার নাম আমি তোমার জন্য কেন চেঞ্জ করব, কিন্তু তুমি আমাকে একবারও বলো নাই। তুমি আমার কাছে শুধু দুধুই। সত্যি তুমি অনেক ভালো। আজকে না আমাদের ফার্স্ট ডেট, আজকে আমাদের এমন কিছু করে ফেলা উচিত যেটা আমাদের জীবনে মেমোরি হয়ে থাকবে, বুঝছো? চলো একটা কাজ করি। কি? যেতে যেতেছো কেন? আমি বলছি চলো খেয়ে আসি। না আজকে যাব না, কালকে যাব। আমি একটা ফ্রেন্ডকে বলতে আসতে, সো ও আসবে। ফ্রেন্ড মানে আমরা আজকে একটা ফার্স্ট ডেটে আসছি, এখানে তোমার ফ্রেন্ড ইম্পর্টেন্স পাইতেছে আমার থেকে বেশি। এটা আমার জন্য একটু কিন্তু কষ্টদায়ক ব্যাপারটা, বুঝছো? চিলিক মেরে উঠে। আচ্ছা তুমি বলো, আমি কি তোমাকে ছেড়ে যাইতে চাইবো? কিন্তু আমার রাগ এত বেশি যে আমি কালকে ফোনটা ভেঙে ডিসপ্লেটা নষ্ট করে ফেলছি। আর গত মাসে বাবা আমাকে ফোনটা কিনে দিছে। বাবা থেকে টাকা চাইতে পারতেছি না, তো ফ্রেন্ডের থেকে ধার নিব আর কি। আমি একটা কথা বলি। কি কথা? আমি তোমার ভাঙা ডিসপ্লেটা ঠিক করে দেওয়ার কারণ হতে চাই। না না দুধু, এটা হয় না, সরি। কেন হয় না? আমি আমি তোমার বয়ফ্রেন্ড না? তোমার বয়ফ্রেন্ড তোমার ফোনের ডিসপ্লে ঠিক করে দিতেই পারে, এটাতে কি আসে যায়? না দুধু, এটা কেমন জানি দেখা যায়। কেমন দেখা যায় আমি তো বুঝলাম না। মানে এখন তো আমার রাগ হচ্ছে। আমি তোমাকে বললাম যে আজকে ফার্স্ট ডেট, চলো একটা মেমোরি ক্রিয়েট করি। আমাদের ভবিষ্যতে যদি নাইনাতকুর হয়, ওদেরকে কি গল্প শোনাবো যে তোমার দাদা দাদির ফার্স্ট ডেট কেমন ছিল? কোনো গল্প তো নাই, ইতিহাস তো নাই, কোনো মেমোরিজ তো ক্রিয়েট করতে হবে। ফোনের ডিসপ্লেটা অ্যাটলিস্ট ঠিক করে দিতে দাও, যেন আমরা বলতে পারি ভবিষ্যতের গল্পটা। হ্যাঁ, মেমোরি ক্রিয়েট করার জন্য আসলে ডিসপ্লেটা ঠিক করা যায়। তুমি করে দাও, কিন্তু আমি কিন্তু তোমাকে টাকাটা দিয়ে দিব, তখন কিন্তু তুমি আমাকে না বলতে পারবা না। জোর করে তোমার থেকে টাকাটা নিব না আমি। চলো উঠো। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইরা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার মনে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
ধন্যবাদ বাদাম আর বুট আনানোর জন্য, কিন্তু কথা ওইটাই, 1 লাখ টাকার নিচে একটাও কম হবে না। 1 লাখ টাকা আসলে বেশি হয়ে যায় মামারা। আরে আপনি যে টাকা কামান ওই টাকার অনুযায়ী তো অনেক কম চেয়ে আলাইছি, বেশি কি বাড়ামু? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি 50,000 টাকা দিতেছি, এটা একটা ম্যানেজ করো তোমরা। এই মেয়ে ফাইজলামি করো, কইছি না 1 লাখ টাকা, 1 লাখ টাকার একটাও কম হইব না। 10,000 বাড়াই দিচ্ছি, 60,000 টাকা, এটা ফাইনাল। মাছের বাজার আইছি না, মাছের বাজার আইছি, দামাদামি হইতেছে, হ্যাঁ ব্ল্যাকমেল করতেছি আমরা, ঠিক আছে? একটা মার্কেট একটা ভ্যালু আছে, আপনার তো নামাই দিতেছেন আমাকে। আমার নিল একদম ঠিক কথা কইছে, 1 মানে 1, কোনো হবে না কম। আরও 5,000, 65,000 টাকা দিচ্ছি, এটা আপনি দেখেন কি করা যায়। ফাইজলামি করতেছে। কথা মতো পেঁচায়েন না, বুঝছেন? যেটা চাইছে ওটা তাড়াতাড়ি দিয়া দেন। 80,000 যদি বলেন, 80,000-এর উপরে 1 টাকা, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। কথা এই। বুঝতে পারছেন? গাবায় এত বড় কাজ করে তুমি 80,000 টাকায়, আপনার সময় লাগলে 2 দিন সময় নেন, 2 দিন পরে করেন, তারপর 1 লাখ টাকা নিচে একটাও কম হবে না। তো আপনাদের তো বিষয়টা বুঝতে হবে, মালতীরও তো আমার টাকা পয়সা দিতে হবে, তাই না? ওখানে খরচ আছে না? মালতীর টাকা দিতে হবে? মালতী কি কাজ করবো আমরা, সব কিছু করে দেবো, মালতীর তো অনেক কিছু। মালতীর খালা রে আপনি সাইডে রাখেন, হ্যাঁ নাই তো আপনার তো খেলা নাই। ঠিক আছে, আমি পরশুদিন 1 লক্ষ টাকা দিব। ওকে? ঠিক আছে, ডান তাহলে। পরশুদিন মানে পরশুদিনই, পরশুদিনের পরের দিন এসব সময় মময় দিতে পারতাম না, ঠিক আছে না? এটা ভালো কথা বলছিস। কি কথা বলতেছো? এই তোমরা আমার উপরে আস্থা হারাইতেছো কেন? তোমরা আমার চেনো না? পরশুদিন মানে পরশুদিন, আমি টাইম বাড়াবো না, পরশুদিনের মধ্যে টাকা তোমাদেরকে আমি দিয়ে দিব। কিন্তু আমার একটা কথা আছে। কথা আছে? মালতীর ফোনে আমার যত ছবি আছে এই যাবৎকালে সব ছবি ডিলিট করে দিতে হবে। আপনার লোক আমাকে হিসাব হয়েছে 1 লাখ টাকার প্যাকেজ, ওই 1 লাখ টাকার প্যাকেজে যা যা ছিল অতটুকু হবে, এর বাড়তি যদি কিছু করতে চান ওই 1 লাখ টাকার প্যাকেজ শেষ হলে তারপর করেন। আপাতত এই আলাপাত দিয়ে না, আপাতত আমরা 1 লাখ টাকার প্যাকেজ শেষ করবো নাকি রে? আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। তোমরা তো রেগুলার করো, তাই না? এর আগেও তো এগুলা করছো, বিভিন্ন খালি আমি তো না, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিছো। মানে সুযোগ সুবিধা মানে আমরা মানুষের উপকার করতেছি, আপনাকে এমনি দিতেছেন, আপনার উপকার আপনার দরকার আপনি আইছেন, আমরা আইসি আপনার কাছে। ঠিক আছে, এর আগেও বিভিন্ন জনের উপকার আর মেয়ে, এরকম এর আগের করেছি। টাকা আপনার হিসাব করার দরকার নাই তো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে যাও, আমি টাকা দিব তোমাদেরকে, সমস্যা নেই। মনে করে দিয়েন কিন্তু। আরে আরে এই আরে আরে ও চলেন। এইবার বুঝবে আসল খেলা। আজ পাশা খেলবো রে শ্যাম। দারুণ ফ্রেমিং হয়েছে তো। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। এই যে এই পর্যন্ত যে মোবাইলটাতে দেখছিস ভিডিও, তুই এগুলোর লগে হাত মিলাইছিস, এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই, কিন্তু তুই বুঝতেছিস না এরা তোর হলে বিজনেস করতেছে, আর এই বিজনেসের একটা কানা করিও তোরে দিত না। বুঝতে পারছিস বিষয়টা? আমি ভুল করছি, এটা আমি বুঝতেছি, আমার অনেক বড় ভুল হয়েছে, আমি বাটপার, কিন্তু তুই আরো বড় বাটপার রাতে পড়ছিস। যারা এতদিন ভালোবাসলাম সেই যখন বাটপার হইলো, ওরা তো বাটপার হওয়াটা স্বাভাবিক। মালতী, আমি ভুল করছি। আসলে হয়েছে কি, আমি চেয়ারটার মধ্যে বসার পরে আমার পাংখা গজায় গেছে, আমি ভুল করে ফেলেছি, তুই আমার মাফ করে দে। দেখ সিদ্দিক, তুই আমার সাইরা দিবি এটা আমি কখনো চিন্তাও করি নাই, তোরা আমি মাফ করে দিছি, কিন্তু তোর জীবনে আমি আর ফেরত যাইতে পারলাম না। তোর অনেক উন্নতি হয়েছে, ভালো জায়গায় গেছস, দোয়া করি ভালো থাক। কিন্তু মালতী, আমি তো তোর ছাড়া ভালো থাকতে পারবো না। ভালোই তো আছিস। এটারে ভালো থাকা কয় না রে মালতী। আসলে হয়েছে কি, আমি সারা জীবন ছিলাম অভাব অনটনের মধ্যে, তুই তো সবই জানোস।
এর মধ্যে হঠাৎ করে এত বড় একটা দায়িত্ব পেয়ে গেলাম, এত বড় একটা জায়গা পেয়ে গেলাম, যে জায়গার কথা আমার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন কল্পনাও করে নাই। আমার মধ্যে একটা অহংকার চলে আসছে, এই কারণে আমি তোর সাথে অন্যায়টা করে ফেলাইছি। তুই দেখ, চিন্তা করে দেখ, আমি তো চাইলে তোর থেকে আরো ভালো মেয়ের কাছে যাইতে পারি, কিন্তু আমি দিন শেষে ভাবি যে ভালো মেয়ের কাছে গেলাম, তারে পাইলাম, কিন্তু আমি তো আমার মালতীরে পাইলাম না। অনেক দেরি হয়ে গেছে সিদ্দিক, এই উপলব্ধিটা আগে হইলে ভালো হইতো। আমার কি কোনোভাবেই মাফ করে দেওয়া যায় না এবারের মতো? না, আমি বুঝতেছি আমি অনেক বড় একটা ভুল করছি, তোরে মানাইতে আমার অনেক দিন সময় লাগবে। তোর একটা অনুরোধ করি, তুই আমার মানানোর কোনো চেষ্টা করিস না। মালতী, মাফ করে দেন আমার, এবারের মতো মাফ করে দে প্লিজ। সব ভুলের ক্ষমা করলে একদিন অতি ক্ষমাশীল হওয়ার কারণে আমাকে ধ্বংস হইতে হয়, ভালো মতো ধ্বংস হইতে হয়। কিন্তু আমি তো আমার চেষ্টা চালাই যাবো, তাই না? চাইরা দে। মালতী, তুই আমার কথাটা শোন, আমি যেটা বলছি সেটা তুই শোন। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দে। আসি। মালতী দাঁড়া না, এই আমার কথাটা শোন, দাঁড়া একটু। আমার পিছু নিবি না, খবরদার। মালতী, এই মালতী, মালতী, ও মালতী, মালতী, আরে দিদি একটা ব্রেন ওয়াশ ইয়ে ঘুরে আজও নাসির না তোমার বুঝতেছে না কার লগে খেলতেছে, শোনা কয় বলে কয় গোল বুঝবা এবার। ঘটনা তো ঘটতে গেছে। কি ঘটনা ঘটাইলেন? তানজিলার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তানজিলা অ্যাকসেপ্ট করে ফেলছে। তানজিলা অ্যাকসেপ্ট করে লাইছে? হ্যাঁ, আমি এর একটা বুদ্ধিমানের পরিচয় দিছি। তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে ওরা মেসেজ দিয়ে দিছি, লিখে দিছি হাই, যাতে মেসেজ দেখা মাত্রই অ্যাকসেপ্টটা করে ফেলো ভাই। তারপরে আপনারে কি রিপ্লাই দিছে হায়ার বদলিতে? হ্যাঁ, রিপ্লাই তো এখনো দেয় নাই, কিন্তু অ্যাকসেপ্টটা করছে, হয়তো অনলাইনে আসে রিপ্লাই দিয়ে দিবে। মানে অনলাইনে নাই অ্যাকসেপ্ট করছে কিন্তু রিপ্লাই দেয় নাই। ও এবার বুঝছি, তাহলে ঠিক আছে। এত আশা রাখি না, বুঝছ নাই? হ্যাঁ, স্বাভাবিক আশা না। রাখলে তো মনে কর যে ঝামেলা। এটাই ঠিক আছে। মালতী খেলা কি কি আপনার লগে কি অবস্থা? ভালো? আপনারা আমার নিয়ে ধান্দা করতেছেন তাই না? আপনার নিয়ে দান্দা করুন, কি করুন, কি দান্দা করতেছে আপনি নিয়ে? আপনারা সিদ্দিকের কাছে টাকা চেতে গেছিলেন? না, সিদ্দিকের টাকা যেতে যাবো না। সিদ্দিকের টাকা যেতে গেছি নাকি আমরা? আমগো দেখে কি মনে হয় আপনার চেহারা পেয়ে দেখছেন আমার? আমি এইসব কাম করবো জীবনে কখনোই না। ভুল হইতেছে আপনার কথা। বলেছেন ওই আমি ছবি দিছি এগুলো করার লাগা, হ্যাঁ? এগুলো করার লাগা ছবি দিছি। ব্যথা পাইতেছি। ওই ছবি ডিলিট কর, ছবি বের কর, ছবি কার কাছে আছে ছবি বের কর, দুজনে মোবাইল বের কর। খালি তুই তো খালা তোকে গোষ্ঠী গেলি মোবাইল বের কর। আমার তো মোবাইলে নাই। ডাক্তার চুলগুলো কিন্তু আর যেই গুলো আছে জুট্টি মেরে উড়ালাম। না না, আমার হেয়ার ফল প্রবলেম চুলে ধরুন। গোষ্ঠী গেলাই মোবাইল বের কর। আমার কইতে তো দিবেন আল্লাহ। আমার মোবাইলই নাই, এর মোবাইল আছে। কইছি আমার মোবাইল আছে। সত্যি তোর মোবাইল নেই? কানে আছে, আমার কানে ছেড়ে দাও। ওই আমার কথা তোর মোবাইল আছে না? মোবাইল বের কর। আক্কার কিল গুতে দে, কিল গুতে দে কিন্তু মোবাইল বের কর, মোবাইল বের কর। দে ছবি বের কর, ডিলিট কর। ডিলিট ডিলিট কর, করছি তো ডিলিট। ডিলিট কর। ওমা, ডিলিট করছি তো। তারপরে আবার ওই যে কি জানো গুগলে না কিসের মধ্যে তোরা ঢুকাই রাখোস? হ্যাঁ, ওই যে ওই ডিলিট কর। ডিলিট ফাইলটা থাকে, ডিলিট কাজ কর। কইছি ডিলিট কাজ ফাইল। কর, রিসেট দে, রিসেট দে, মোবাইল রিসেট দে। আরে রিসেট দিলে আমার ফাইল চলে যাবো না? তোর ফাইল
মাইলের কুষ্টি কিলে রিসেট দে ছবিটি ভালো হয়নি ভাই দিলে এই রিসেট দে রিসেট দে আরে দিস ওমা এই রিসেট দিস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস এরপরেও যদি এই ছবি নিয়ে তোরা ধান্দা করস হ্যাঁ তাইলে কিন্তু একটা তো করে আমি ওই যে কি জানো মামলা আছে না আইসিটির মামলা দিমু মনে রাখিস মন্দির বাচ্চারা আইসিডি তথ্য যোগাযোগ করছিলাম ভালোই তো পড়ছস কিন্তু মনে তো রাখিস না এগুলোর মধ্যে পড়লে জীবন একটা শেষ হয়ে যাবে গা ভুল হইতেছে খালা আপনার এরকম না আসলে ঠিক আছে ডিলিট করে দিস তো আর হবে না তোরা যে কিরকম ওটা আবার জানা হয়ে গেছে বাচ্চারা তোরে কইতে কইছি আমার মোবাইলে আছে হ্যাঁ তুই তুই সবসময় বিপদে বলে আমার শুদ্ধ বিপদে ভালো আমার কান তো দুইটা টানছে উল্টা আমারটা কি ধরে টানছে আপনার কান আছে উ রিসেট মারি নাই আমার কাছেও তো মোবাইল আছে আমারটার ভিতরে আমি আবার কি করছি এআই আছে না এআই দিয়ে আর কি তুই তুই কইতে পারলি না যে আমার মোবাইল আছে তাহলে তো আমার মাইটটা খাইতে হতো না আমি তো এটাই কইতাছি আমার মোবাইলে নাই মানে পুরো কথা কোকানের আগে হ্যাঁ কাম দিল লাইছে তুই আমাদের মাইট খাওয়াচ্ছিস না 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 এই শুনেন বেঞ্চে শো সকাল সকাল আপনি আমার জানি না সে হৃদয়ে কখন এসেছে বুকের মাঝে দোলা দিয়েছে আমারে মন কারে যেন ভালোবেসেছে থ্যাংক ইউ সো মাচ দুদু আমার ফোনের ডিসপ্লেটা ঠিক করে দেওয়ার জন্য। আমি কে আমি তোমার বয়ফ্রেন্ড না তোমার বয়ফ্রেন্ড তো তোমার ডিসপ্লে ঠিক করে দিতেই পারে তাই না বাবা তুমি দেখি একটু হাজব্যান্ড ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নো হাজব্যান্ড আমি মনে মনে তো অলরেডি ভাবা শুরু করছি না স্বপ্ন ও মাই গড আমরা একসাথে থাকবো আমাদের নায়নাত করে হবে আসো আমরা একটা সেলফি তুলি। একটা সেলফি অনলি ছি তুমি এত কিপটা দাঁড়াও তোমার আমি দেখাচ্ছি কিভাবে 100 সেলফি একদমই তুলতে করো আসো না তো না আমার ফোন দিয়ে তুলবো কেন আমার ফোনের নতুন ডিসপ্লে তাই আপডেটেড তাই আমার ফোন দিয়ে তুলবো। বাবু ছবি ডিসপ্লে দিয়ে ওঠে না তো ছবি উঠে ক্যামেরা দিয়ে তুমি কি ফাইজলামি করবা আসো তো। জানো না আমার অনেক খারাপ লাগতেছে যে সেলফিটা তুলে আমাদের চলে যাইতে হবে। আরে তাকাও মানে বুঝি নাই চলে যেতে হবে মানে কেন চলে যেতে হবে আমরা এখানে থাকবো আমরা এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো আকাশের নিচে আরে আমার একটা ফ্রেন্ড আসবে ওর সাথে একটু শপিং এ যাব এরপর আমরা একসাথে ব্যাক করব। না না ফ্রেন্ড তো এখানে ঢুকায়ও না তুমি আমাকে ফ্রেন্ড ভাবো আরে আমার ফ্রেন্ড চলে আসবে বাই 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 টাটা 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 যাও তুমি জামগা আরে আমার ফ্রেন্ড আসবে শপিং এ যাব টাটা টাটা হ্যালো জান কই তুমি ওই মিমি গো বাড়িওয়ালার পুত এই ফ্রিচিনোস হ্যাঁ চিনি তো কি না রাইফ কইতাছে আজকে বলে আমগুলোকে নাইট স্টে করবো বলে এই ভিডিওটা ডিম স্যারকে পাঠাবো তোদেরকে বহিষ্কারের ব্যবস্থা করব নো 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 স্যার আপনি না ভালো স্যার মানে শুনতে কি যে ভালো লাগে শ্রুতিমধুর এই আবার বলতো স্যার বলতো স্যার বলস টাকা স্যার বল স্যার আপনি না ভালো আবার বল আবার না একটা বিষয় আছে সেটা হচ্ছে আর ওকে সিরিয়াস ভূত বলতে কোনো জিনিস আসলেও কি এক্সিস্ট করে এক্সিস্ট করুক আর না করুক সমস্যা নাই তো বুঝো না বয়টা যে পাবো না ফান্ডটা ওই জায়গাতে এই জায়গায় ফান তারপরও মানে আমার কাছে মনে হচ্ছে না এটা ফান হবে কিছু বুঝছো গালাগালি করছি আমার মতন ভদ্রলোক আমি গালাগালি করছি তুই তোলটা গালি দিছিস স্যার বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায় আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়
তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব